তো ফার্স্ট আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে মেটেরিয়াল অ্যান্ড মেথড অফ কনস্ট্রাকশনের ফাউন্ডেশন অ্যান্ড প্লিথ। পার্ট ওয়ানটা তোমরা এর আগে পড়েছো, যেখানে স্টেপ ফুটিং, স্প্রেড ফুটিং। পার্ট টুটায় আমরা স্পেশালাইজড ভাবে পড়াবো আইসোলেটেড কলাম ফুটিং, পাইল ফুটিং, এন্ড বিয়ারিং পাইলস, ফ্রিকশন পাইলস, প্লিন্থ কাকে বলে, হোয়াট ইজ দ্য প্লিন্থ, প্লিন্থ বিম অ্যাপ্লিকেশন, ফর্ম ওয়ার্ক ফর প্লিন্থ বিম, স্টিল বার্স ইউজ ফর প্লিন্থ বিম, হোয়াট ইজ দ্য প্লিন্থ প্রোটেকশনস। এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তবুও আমি এখানে রেখেছি কারণ অনেক সময় শর্ট কোশ্চেন আসে, আর কিছু কিছু সময় ব্রড কোশ্চেন আমি দেখেছি যেটা দেওয়া হয়। তাহলে এটা সিলেবাসের মধ্যে ফার্স্ট যেটা আছে, হোয়াট ইজ দ্য আইসোলেটেড কলাম ফুটিং। আইসোলেটেড ফুটিং ইজ অলসো নোন অ্যাজ দ্য স্প্রেড ফুটিং, কারণ অনেকটা মাটির নিচে আমরা স্প্রেড করতে করতে যাই বলে, ছড়াতে যাই বলে তখন এটাকে বলা হয় আইসোলেটেড কলাম বা স্প্রেড ফুটিং। ঠিক আছে, দে আর কমনলি ইউজ ফর দ্য শ্যালো ফাউন্ডেশন, নট ইন দ্য ডিপ ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশনে অনলি ইউজড হয় পাইল ফাউন্ডেশন। So the shallow foundation in order to carry and spread the concentrated load caused for extremely by the column or pillar. Isolated footing can consist either or reinforcement or non-reinforcement material. For the non-reinforcement material, however, the height of the footing has been to be bigger in order to provide the necessary spreading of load. তাহলে কি এটা যখন আইসোলেটেড মানে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ভাবে ফুটিং গুলো করা হয়। এখানে দেখো ড্রয়িংটা দেওয়া আছে। স্টেপ ফুটিং কখন, একটা দিয়ে তুমি এরকম ভাবে আইসোমেট্রিকের মতন জিনিসটা যখন উঠে যাবে একটু স্লোপ করে, তখন এটাকে স্লোপ ফুটিং বলা হয়। সিম্পল ফুটিং একটা স্ট্র্যাপ বা একটা স্ল্যাব কাস্ট করেও তোলা হয়। এটাকে স্টেপ মানে এরকম ধাপে ধাপে সিঁড়ির মতন করে ওঠা হয়। এই টোটাল এটা হচ্ছে একটা সেকশন বা প্ল্যান, যেখানে তুমি ছোট যে মাঝে যে রেক্টেঙ্গেলটা আমরা দেখছি সেটা কলাম, আর দুটো যে বড় রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে এটা স্টেপিংটা দেখানো হয়েছে। এটাকে আমরা ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার ফুটিংও বলি। এটা অনেক সময় আরসিসি কলমের হয়, রেনফোর্সমেন্ট কলম যেটা বলা হয়, যেমন এখানে দেখা যাচ্ছে যে কলম, এই ছোট ছোট দাগগুলো আরসিসির আছে। ঠিক আছে, স্লোপ দেখানো হয়েছে দুদিকে, দুটো স্লোপ কিভাবে যাচ্ছে তার উপর। এই এই ফুটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যত বিল্ডিং আমরা হয় ইন্ডাস্ট্রিতে, আমরা কিন্তু আইসোলেটেড কলাম ফুটিংকেই মার্ক করি। এবং আইসোলেটেড কলাম ফুটিং এর ডেপথ কত হবে সেটা ডিপেন্ড করে বিল্ডিং এর কতটা লোড হবে, হাউ মাচ লোড ক্যারি বাই দিস ফুটিং, সেটার উপর ডিপেন্ড করে হয়। যেমন হাইট আমি আগের দিন বলছিলাম, ট্রেঞ্চ প্ল্যানে আমরা কতটা ডেপথ করব, ডেপথ মানে মাটি থেকে কতটা নিচে যাব, সেটাই হাইট অফ দ্য ফুটিং ফ্রম দ্য এক্সিস্টিং জিএল। এটা অনেক সময় স্টেপ ফুটিংটা অনেক সময় নন লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখেছি ধাপে ধাপে এগোই, সেটা আবার কখনো কখনো বিনা রেনফোর্সমেন্ট দিয়েও হয়। Isolated footing should be only be used when it is absolutely certain that no varying settlement will occur under the entire building. Spread footings are unsuitable for the bearing or be spared by the load. In this case, either strip, continuous footing or the mat footing are used. মানে যখন তুমি তোমার সেটেলমেন্ট, সয়েল সেটেলমেন্ট মানে মাটিটা যদি খুব শক্ত না হয়, মাটিটা যদি নরম হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফুটিং এ যাব না। এটা অনেকটা ডেপথে যাওয়া যায়। ব্রিক ফুটিং বা তোমার স্প্রেড ফুটিং যেটা আছে, সেটা যতটা না ডেপথ পাওয়া যায়, আইসোলেটেড কলাম ফুটিং এ আমরা অনেকটা নিচে নামতে পারি। এবং এই সব ক্ষেত্রে যেখানে সেটেলমেন্ট অফ সয়েল কম, মানে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কম আছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আর যতটা তুমি ডেপথে যাবে ততটা এটা ছড়াতে ছড়াতে যাবে, এবং সেক্ষেত্রে আমরা ম্যাট, এই যে নিচের দিকে দেখো লেখা আছে সিম্পল ফুটিং, ম্যাট বা তুমি স্ল্যাব এখানে ইউজ করতে পারো। তাহলে আইসোলেটেড কলাম ফুটিংটা সম্বন্ধে বোঝা গেল। ম্যাট ফুটিং যেটা হয়, এর সঙ্গে আমি এক্সট্রা একটা ড্রয়িং দিয়ে দেবো, যেটা কনস্ট্রাকশন লেআউট ড্রয়িং থাকে, যেটা সাইটে করা হয়,
তার একটা ড্রয়িং আমি বা বই থেকে তুলেও আমি দিয়ে দেবো, সেটার সঙ্গে অ্যাড করে যখন এক্সামে আসবে কোয়েশ্চেনটা, এটা লেখার সাথে সাথে ড্রয়িংটা কিন্তু অবশ্যই করবে। ইচ অ্যান্ড এভরি পার্ট অফ অ্যান্সার ড্রয়িং কিন্তু দেবে, বলা থাকুক বা না থাকুক। ড্রয়িং না থাকলে কনস্ট্রাকশনটা বানানোটা কোনো মানে হয় না, বা লেখাটারও কোনো নাম্বার হবে না। আচ্ছা, পরে চলে যাই পাইল ফুটিং বা পাইল ফাউন্ডেশনটা কি। এখানটা একটু দেখো, সেটেলমেন্ট অফ সয়েল যে কথাটা বলা হয়, যে সয়েলের না 3 রকম ডেন্সিটি অর্ডার থাকে, লোয়ার ডেন্সিটি, মিডিয়াম ডেন্সিটি, হাই ডেন্সিটি। ধরো একটা তুমি খুব নরম মাটিতে একটা কাঠ বা বাঁশ পুঁতছো, দেখবে গর্ত করতে 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 ওপর থেকে যদি প্রেস করো সেই বারটাকে বা কাঠ বা বাঁশটাকে, দেখবে অনেকটা মাটির ভিতরে ঢুকছে, কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু আটকে যাবে। যেই জায়গাটায় গিয়ে আটকে যাবে সেই জায়গাটাকে সেটেলমেন্ট, মানে মাটির থেকে আর নিচে যাওয়া যাবে না, লাস্ট সেটেলমেন্ট অফ দ্য সয়েল আমরা বলি। তো সেই জন্য প্রথম দিকে যেটা থাকে, ধরো লোয়ার ডেন্সিটি, মিডিয়াম ডেন্সিটি, হাই ডেন্সিটি, এই যে 3টে ডেন্সিটি আমি ক্যাটাগরাইজ করি। প্রথমটা হিউমাস থাকে, তারপর সামান্য স্যান্ড পার্টিকেল সয়েল থাকে, অ্যান্ড লাস্ট হার্ডকোর সয়েল থাকে, যেখান থেকে যে ওয়াটার লেভেলটা আমরা যে পাই, ওয়াটার লেভেলটা তার আগেই কিন্তু শেষ হয়ে যায়। ইন দ্যাট অফ কেস যেখানে সেটেলমেন্ট অফ সয়েল হাই আছে, সেই সব জায়গায় কিন্তু লোড স্ট্রাকচার হেভি থাকলে আমরা পাইল ফাউন্ডেশনের কনসেপ্টে যাব। ঠিক আছে, ইভেন দ্যাট যদি সল্টি এরিয়া হয় বা কোস্টাল এরিয়াতে, যদি কোস্টাল এরিয়া যদি হয় বা পাহাড়ি এলাকা, এইসব জায়গাতেও, পাহাড়ি এলাকায় হয় না কারণ র্যান্ডাম খুব ডিপ ফাউন্ডেশনে আমরা যাই না, কিন্তু এই টাইপ অফ ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু মাটির অনেকটা নিচে নামতে হচ্ছে, সেই রকম জায়গাতে কিন্তু আমরা বলি ডিপ ফাউন্ডেশন। এই ডিপ ফাউন্ডেশনের জন্য আমাদের ফার্স্ট পাইল কনসেপ্টটি আসে, যেখানে আমরা একটা পাইল ক্যাপ পাই, পাইল বোর হোল বলে এটাকে, লম্বা সরু দণ্ডের মতন থাকে, নিচে একটা পাইল ক্যাপ থাকে। পাইল ক্যাপটা টুপির মতন লাগানো থাকে কেন? যাতে এটা তো উপর থেকে প্রেস করে আস্তে আস্তে নিচের দিকে নামবে, তাহলে মাটির সাথে এর একটা কিন্তু তোমার কি বলবো, এই মাটির সঙ্গে যখন এটা বেসিক্যালি যখন ঢুকবে, মাটিটাকে পেনিট্রেট করতে করতে নিচে নামবে, তাহলে পাইলের যে রডটা, যেটার উপর অ্যাকচুয়ালি কলমের মতন কাজ করছে, এই যে পাইলের স্ট্যান্ডটা আছে, সেটা যাতে কোনো রকম মাটির সঙ্গে যে ঘর্ষণ যেটা হচ্ছে সেটার সাথে যাতে যদি একটু টাচ করে যদি কোনো রকম স্পয়েল না হয়, সেই জন্য নিচে ক্যাপটা দেওয়া হয়। A pile is basically long cylinder of a strong material and such as a concrete that is pushed in